দিয়ে দেব। আসসালামু আলাইকুম। সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আছে, এটা আমি কুটে নিব। এখন আমি মাছে লবণ দিয়ে মাছটা ধুয়ে নেব। রান্নার ফাঁক দিয়ে আমি একটু আমার ছেলের জন্য একটু চা বানিয়ে নেব। বসাই দিব, একটু মরিচ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এদিক দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলের কড়াই অবশ্য এটা। মাছটা এখন আমি মাখিয়ে নেব। মাছটা দিয়ে দেব। মাছটা এখন আমি উল্টিয়ে দেব। চাটা এখন ঢেলে নেব। চিনি দেওয়া হয়ে গেছে আগেই। তাওয়াটা উঠাই নেব, কড়াই বসাই দেব। এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ গুলোও দিয়ে দিব। একটু কষাই নিছি, এখন আদা রসুন দিয়ে দিব। যেহেতু আমরা আদা রসুন বাটা খাই, অনেকে আদা রসুন বাটা খায় না। এখন দিয়ে দিব মরিচ, হলুদ, লবণ, মশলা কষানোর জন্য পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। সবজিটা এখন কষাই নেব। কষানো হলে ঝোল মাছগুলো দিয়ে দিব। সবজি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। আমি টমেটো গুলা এখন দিয়ে দিচ্ছি। যদি প্রথমে দেওয়া যায় তাহলে গলে যায় বেশি, এই জন্য এখন দিয়ে দিতেছি। এই তরকারি হয়ে গেছে, এখন চুলাটা নিভিয়ে দেব। এই যে তরকারিটা হয়ে গেছে আমার এখন। এই যে আমার হয়ে গেছে রুই মাছের তরকারি। রুই মাছ দিয়া সিম, টমেটো, আলু দিয়া তরকারিটা হয়ে গেছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।